ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথায় বলে না, আগেকার মানুষ কি বলতো যে সাজলে গুজলে নারী আর লেপলে পুছলে বাড়ি। তো দেখো, সকালবেলাতেই তোমাদের দেখিয়ে দিলাম যে সকালবেলায় মানে ও ঘর কিরকম উলট পালট থাকে, চারিদিকে উলট পালট থাকে, সেটাও তোমাদের দেখালাম। আর হচ্ছে এইবারে দেখো, আমি হচ্ছে সব কাজকর্ম করে তারপরে তোমাদেরকে আমি পুরো ঘরটা দেখাবো। যে মানে কথাটা যে বলেছে, মানে উম, কথাটা একদমই মানে সঠিক বলেছে যে মানে সাজলে যে কোনো মেয়ে, মানে কালো হোক যাই হোক, মানে একটা অসুন্দর মেয়েও যদি সাজগোজ করে তাকেও দেখতে ভালো লাগে। আবার একটা ভাঙাচোরা বাড়িও যদি গুছিয়ে গাছিয়ে রাখা যায়, সেই বাড়িটাকেও বাড়ির মতন বাড়ি মনে হয়। তো আগেকার লোকের কথা ঠিকই, যে মানে সাজলে গুজলে নারী আর লেপলে পুছলে বাড়ি। তো কথাটা সত্যি একদম। তো সকালবেলায় দেখো আমি সব কাজকর্ম করে তারপরে তোমার রান্না বান্না সব। আজকে আবার ওয়েদারটাও খারাপ, খুব বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আমি ছেলেকে সকালে স্কুল পাঠিয়েছিলাম। তো দেখো আমি ঘরের সব জামা কাপড় বিছানাপত্র যা আছে সবই তুলে নেবো। এদিকে বাসন, আমার বাইরে বাসন মাজার কলপাটটায় মানে বাইরে আর কি বাসন টাসন মাজি। তো সেই জায়গাটার মধ্যে কোনো ছাউনি নেই, তো ভিজে ভিজে আমাকে সে বাসনগুলো মাজতে হবে। তো ঘরটা ভাবলাম আগে পরিষ্কার করে নিই, করে নিয়ে তারপরে আমি বাইরেটা যাব, কেননা ভিজলে আর পরে আবার তোমার চান ফান করে একবারে ঢুকে পড়বো, তারপরে পুজোটা দেব। কেন ভিজে গেলে এখনকার ওয়েদারে ভিজলে পরেই শরীর খারাপ করবে, এমনিতেই মানে গলা ফলা ব্যথা আছে দুদিন থেকে। তো যার জন্যই জামা কাপড়গুলো গুছিয়ে ঘর ফর পরিষ্কার করে তারপরে একবারে বাইরের কাজগুলো করব। তো তোমরা আমার ভিডিওগুলি দেখো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, এতটাই বলবো। আর যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো না কেন, সবাই আশা করি সুস্থ আছো, ভালো আছো, আর এই ওয়েদারে সবাই ভালো থাকো। তো আজকে বাজার পথে কিছু একটা করা হয়নি, কাল বাজারে গেছিলাম। তো সেখান থেকেই মানে মাছটা এনে রেখেছিলাম, যে রোজ রোজ বাজারে যাওয়া সম্ভব হয় না। তো মাছ আমি কালকে একটুখানি বেশি করে এনে রেখেছিলাম। তো সেটাই আজকে রান্না করব। তো দেখো বাইরে বাসন বের করে নিয়েছি, এদিকে দেখো বৃষ্টিটা একটু কমেছে, তাই ভাবলাম যে ততক্ষণ বাসনটা তাহলে মেজেই নি। তো বাসন টাসন মেজে নিয়ে তারপরে ভাবলাম যে ঘরটাও পরিষ্কার করে নিয়ে একবারে ঝাড়ু ফাড়ু দিয়ে পুছে নিয়ে বেরিয়ে যাব, বৃষ্টিটা যখন কমে গেছে। তো বৃষ্টি না কমলে আমি সকালবেলা আগে আমি ঘর ফরই মুছে নিতাম, বৃষ্টিটা কমে গেছে বলে তাড়াতাড়ি করে আগে বাসনটা মেজে নিলাম, যে বৃষ্টি আবার কখন না চলে আসে। তো গলাটা খুব সমস্যা আছে বন্ধুরা, দুদিন থেকে তোমাদেরকে তো বললামই যে গলা ঠান্ডা লেগেছে, খুব গলাটা যন্ত্রণা। তো কথা বলতে বলতে কাশিও চলে আসছে মাঝে মাঝে। আহ তো তার জন্য তোমাদের কাছে সরি বলবো যে মাঝে মাঝে কাশি চলে আসছে আমার, এরকম অনেকে ডিস্টার্ব মনে করতে পারো। তো ফাইনাল দেখো ঝাড়ু ফাড়ু দিয়ে দিয়েছি, এবার আমি ঘরটাও মুছে নেব। তো আমি হচ্ছে একটা কথাই বলবো তোমাদেরকে, যে আমি লাইভ করি, লাইভের মধ্যে তোমরা সবাই সাপোর্ট করো। তো ঘর ফর সব মুছে নেব। তারপরে আবার ছেলে আসার সময় হয়ে গেছে, আবার টিফিন করতে হবে ওকে। সকালবেলা উঠে যদিও টিফিন বানিয়ে দিই, তারপরেও এসে টিফিন দেখো আমার টোটাল ঘরের কাজকর্ম সবই হয়ে গেছে। তো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব। দেখো যে কথাটা বলেছিল সে কথাটা সত্যিই একদম মানে আগেকার কথা, লোকের কথা। তো দেখো ঘর ফর গুছালে কত সুন্দর লাগে দেখতে। আমার রান্নাঘরটা একটু মানে উলট পালট আছে বলতে পারো, যে রান্নাঘরটা মানে ওপরটা দিয়ে জল পড়ে, তো যার জন্য ওরকম ভাবে আমার জিনিসপত্রগুলো রাখা রয়েছে। আর রান্নাঘরটা ছোট। তো সকালবেলা এই যে সব চান হয়ে গেছে, এবার আমি পুজো দিতে এসেছি। সকালবেলায় বন্ধুরা যে মানে পুজোটা সকালবেলায় দেওয়াটাই ভালো, আমি মনে করি। যে সকালবেলায় আমি বেলা হয়ে গেলে আমার পুজো দিতে ভালো লাগে না, আমি সকালবেলায় চানটা করে নিয়ে আমি আমার ঠাকুর দিয়ে দিই। তাতে আমার মানে মনটাও ভালো লাগে। আবার মানে দেখবে সকালবেলায় মানে ঠাকুর দেওয়া হয়ে গেলে এটাই একটা বড় কাজ মনে হয়, যে ঠাকুরটা দেওয়া হয়ে গেলে যে কত একটা বড় কাজ একটা মানে মাথা থেকে নামলো। তো এই কাজটা আমি সকালবেলাতেই করে নিই, কি বেলার জন্য আমি ফেলে রাখি না। আমার যতই কাজ থাকে আমি সকালবেলায় সেরে নিই পুজোটা।
দেখো আমার আমার ঘরে প্রায় অনেকগুলোই ঠাকুর আছে, সবাই আছে আমার ঘরে। লক্ষ্মী আছে, গণেশ আছে, আমার গুরুদেব আছে, রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মী নারায়ণ আছে, সবাই আছে। তো আমি সবাইকেই খেতে দিই। এমন না যে একজনকে দিই আরেকজনকে দিই না, আমি সবাইকেই খেতে দিই। তাতে একটু বাসন বেশি হয়, ঠাকুরের বাসনগুলো একটু বেশিই হয়, কিন্তু আমি তারপরেও সবাইকে খেতে দিই। তো তোমাদের সাথে এটুকুনি শেয়ার করব যে আমাকে তোমরা একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি এত দূর এগাতেও পারতাম না। যতটা সাবস্ক্রাইব হয়েছে তোমাদের আশীর্বাদেই হয়েছে বন্ধুরা। আশা করি আমাকে আগে পর্যন্ত তোমরা এইভাবেই সাপোর্ট করে যাবে, আর তোমরা আমাকে সাপোর্ট করে যেও, এটাই আমি চাইবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। এই তো গরম পড়ছে, গরমের ওয়েদারটাই এটা আর কি। দুদিন এই যে নিম্নচাপ হচ্ছে, এটা গরমটা পড়বে বলেই নিম্নচাপটা হচ্ছে। তো গরমে সবাই জানি না অস্থির হয়ে পড়বে। তো দেখো এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে আমার, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার কি কি আমার ভগবান রয়েছে। দেখো এই হচ্ছে আমার ঠাকুর, এই দেখো। তো ফাইনালি পুজো টুজো সব হয়ে গেছে, এবার আমি একটু মাথা ফাতা সব একটু আশ্রে ফাশ্রে নেব, নিয়ে তারপরে আবার একটু দোকানে যেতে হয়। আমার রোজকার ডিউটি এটা, যে আমার রোজই দোকানে যেতে হয়। দোকানে বলতে এই মানে একটু খাবার দাবার আর কি। ছেলে এসে একটু এটা ওটা বায়না করে, তারপরে আনতে হয় এটা ওটা সংসারে, বুঝতেই তো পারো। যার জন্য একটুখানি দোকানের দিকেও যাব। তো ঘরটা সকালবেলায় ছেলে থাকে না, ফাঁকা ফাঁকাই লাগে আমার। ছেলে এসে গেলে তারপরে আবার মানে ঠিক হয়ে যায়, মানে অতক্ষণ আমার একা একাই লাগে ঘরে। তারপরে এই দেখো আমি চা করেছি, আর ওই যে পাশের বাড়ি পুচকুটা এসছে, ও হচ্ছে চায়ের খুব নেশা ওর। চা খাবে, ও আমার সাথে চলে এসেছে চা খাবে বলে। তো দেখো একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডালও বসিয়েছি। আর এই হচ্ছে কালকে মাছ এনে রেখেছিলাম। তো দেখো এখন ওই যে ওয়েদারটা কিরকম হয়ে রয়েছে, এই দেখো, দেখেছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর একটা কথাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, তার জন্য এলাম ভয়েসে, নাহলে আমি আজকে আর আসতাম না। তো কদিন থেকে তো আমি শুরু করেছি লাইভ, ঠিক আছে? তোমার দুবেলাই মানে সকালবেলায় মর্নিং এ 8 ঘন্টা করে বসছি, আর সন্ধ্যাবেলায় বসছি। তো একটা কথাই বলবো তোমাদেরকে, যে আমি লাইভটা শুরু করলে যারা আমার লাইভে আসো বা আমার বোর্ডে আসো, তারা এসে আমাকে অন্তত একটু সাপোর্ট করো, আর একটা করে লাইক করো। কেননা তোমরা কমেন্টও করো না, আমার লাইভে আসো কমেন্ট করো না, কিন্তু আমি বুঝতে পারি না যে তোমরা কারা আসছো বা কি। একটা করে হাই বা কমেন্ট করলে, যে কোনো কমেন্ট করলে কি আমি বুঝতে পারি যে বোর্ডে কেউ এসেছে কিনা। তারপরে তাকে থ্যাংক ইউ বলতে পারি বা কিছু এরকম। যদি কেউ আমার বোর্ডে এরকম আসো, তো আমাকে অবশ্যই একটা করে কমেন্ট করো। আর আমার বলার এইটাই উদ্দেশ্য যে আমার বোর্ডে কেউ আসলে সেখানে সবাই চুপ করে বসে থাকে, কেউ কোনো কিছু রিপ্লাই দেয় না, ঠিক আছে? তো তারা যদি আমার বোর্ডে আসে, আমাকে একটু সাপোর্ট করে, তো তোমাদের সাথে আমি এইটুকুনি বলবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি কথাটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, আমি ব্লগের মধ্যেই তোমাদেরকে কথাটা শেয়ার করলাম। আমি লাইভেও বলেছি, তো লাইভটা তো দেখতেই পারো তোমরা যে আমি রান্না করতে করতে আমার লাইভটা আমি করি, কেননা অতটা সময় হয় না যে লাইভ খুলে বসে থেকে যে আমি করব, সেই সময়টা হয় না। কেন আধা ঘন্টা, 8 ঘন্টায় আমি অনেক কাজ করে নিতে পারবো। তোমরা তো জানোই যে একটা হাউস ওয়াইফের সকালবেলায় কত কাজ থাকে মর্নিং এ, ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে সমস্ত কাজকর্ম করে ঠরে তারপরে আমি যে রান্না করি, তখন আমি লাইভটাকে চালিয়ে নিই। তো সন্ধ্যাবেলা তো আমি তাই করি, সন্ধ্যাবেলা আমি যখন ছেলের খাবার টাবার তৈরি করি, তখনই লাইভটা করি। তো তোমরা আমার লাইভে এসে আমাকে একটু সাপোর্ট করো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।